everyone. Hello. रमजान मुबारक हेलो कैसे हैं सब। সঞ্জয় বিশ্বাস হে হ্যালো। হাই হাই। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না কেউ অ্যাড হচ্ছে কি না, উপরে কিছুই শো হচ্ছে না, কি জানি কেন। এইখান থেকে একটু দেখি। শ্যামল কেমন আছো বোন, রোজা করছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজা করছি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার সাউন্ড আসছে? আমার সাউন্ড আসছে তো? আমি ভালো আছি সঞ্জয়, আপনি কেমন আছেন? হাই হাবিবুর রহমান, আমি ভালো আছি। তোমার মোবাইল নাম্বারটা হ্যাঁ নিশ্চয়ই দেবো, মোবাইল নাম্বার। এক সেকেন্ড এক সেকেন্ড। তারিকুল ইসলাম হ্যালো, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, খুবই ভালো আছি। ভাবলাম লাইভ করি, চলে আসলাম লাইভে। দীপু দীপু ভালো আছি আমি। সাদ্দাম হোসেন হাই। এমডি তারিকুল আপনি কেমন আছেন? ভালো আছি তারিকুল, তোমার ভিডিওগুলো দেখি। किंजा राजपूत क्या हाल है? मेरी तो बहुत ही अच्छी, आप बताइए। हाय नाजमुल हेलो। সাউন্ড আসছে না কেন বলুন তো? সাউন্ড আসছে না, দাঁড়ান। এখন আসছে কি সাউন্ড? বুঝতে পারছি না, দেখুন তো ঠিক আছে। নাজমুল আমি তোমার একজন ফ্যান। দুবাই থেকে, আচ্ছা সঞ্জয়, আচ্ছা আচ্ছা, শুভকামনা আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সাউন্ড ঠিক আছে। নীরবে কাদি হাই ক্রাশ, আর আই এম গুড, আই এম গুড। অ্যাকচুয়ালি আমি হঠাৎ করে লাইভে এসেছি, ভালো লাগছে না বসে বসে, ভাবলাম একটু লাইভ করি, ওই জন্য চলে আসলাম। আবদুল্লার বিয়েতে বাপ্পা দেখো। নাজমুল তোমাকে স্পষ্ট শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে লাইভ করছি আমি। আবদুল্লাহ জি ও নিজে পাবলিক করে, হ্যাঁ ওর মাথার থেকে নিয়ে নিয়েছে। তো তোকে চেহারা জিম কই? জিমের বাড়ি আছে। থ্যাংক ইউ। আর ওটা ওই মানবুর বর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নূর হ্যালো হ্যালো। না না, রাগ করবো না। মোটু, ওহো তুমি মোটু বলেছো, আমি বুঝে গেছি। দেখেছো কেমন আছো, ভালো আছো? সত্যি বলতে আমি এখন একটু মোটা হয়েও গেছি, দেখো। এই কেমন আছো ক্রাশ, ভালো আছো? থ্যাংক ইউ রানা, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো তো ক্রাশ? এই কেমন আছো, ভালো আছো ক্রাশ? মোটু মোটু করছে। তোমার ছোট ভাইটা কই? নীরবে কাদি, ও ওই ঘরে। অ্যাকচুয়ালি ওর ট্যুর ছিল, স্কুল ট্যুর। ও সেখান থেকে এসে একদম ক্লান্ত, এখন শুয়ে আছে আর কি। জয় কিশোর সিং দিদি, আপনার কথা শোনা যাচ্ছে না, সত্যিই কি? ভালো আছি। কোথায় আছো, বাড়িতে না শ্বশুর বাড়ি? হাই রিয়াজ হ্যালো। তোমার ভিডিও আমার ভীষণ, থ্যাংক ইউ নূর। আমি মালয়েশিয়া থেকে, হোসেন আনোয়ার। আচ্ছা, কিছু শুনতে পাচ্ছি না কেন, আমি তো অনেক জোরে কথা বলছি। রাহুল কুমার, হ্যাঁ বানাচ্ছি তো। अजमल शेख हाय सोबिया जी, ईद का गिफ्ट अच्छा आपको देना है तो मैं एड्रेस सेंड कर सकती हूँ। जो जो मुझे ईद का गिफ्ट देना चाहते हैं ज़रूर मैं एड्रेस दूंगी, आप लोग दे सकते हैं मुझे। আমি মুসলিম।
আজকাল খুব ব্যস্ত আছো নাকি? না না না, একদমই না। ব্যস্ত বলতে না, ব্যস্ত ছিলাম কিছুদিন আগে, বাড়ির সবাই আমরা অসুস্থ ছিলাম আর কি, তখন একটু হচ্ছে ব্যস্ত ছিলাম আর কি, হসপিটাল বাড়ি এই সমস্ত ভীষণ মানে বাজে দিন গেছে আর কি। কামরুল ইসলাম। আপু তোমার কথা সত্যি কি শোনা যাচ্ছে না? এই ফোন থেকে তো আমি দেখছি শোনা যাচ্ছে, বুঝতে পারছি না কেন। এই ভালো আছি। হাই শাহিনুর ইসলাম, হাই মইনুল হোসেন হাসান, হ্যালো হ্যালো। আমি শিলিগুড়ি। আচ্ছা তাই, খুবই ভালো। ইমরান, হাই হায়দার আলী, হ্যালো। আমি তো এখান থেকে না দেখছি ভালো শোনা যাচ্ছে। আল্লাহ, বুঝতে পারছি না কেন শোনা যাচ্ছে না ওখানে। আরিফ আহমেদ, আচ্ছা কলে কথা বলবেন। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। হাই সাইফুদ্দিন, হ্যালো। কেমন আছেন? ভালো আছেন? অ্যাকচুয়ালি আমি না মেসেজ অতটা মানে ইনবক্সে চেক করার হয় না, কিন্তু অবশ্যই করব। আপনারা যদি সত্যি ইনবক্সে মেসেজ করে থাকেন অনেক অনেক চেক করব। খুব কম কম টাইমে চেক করি, কারণ সবাই কি ভালো মেসেজ করে না, ওই জন্য খুঁজে খুঁজে বার করা যায় না। সবাই এটা ওটা মেসেজ করে। রমজান মোবারক সবাইকে। ভাবলাম একটু লাইভ করি বসে বসে। কি খবর তোমার? ভালো, আমার খুব ভালো খবর। হাই রিয়াজ, হ্যালো। তুতলিয়ে যাচ্ছি কেন? আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। সাদ্দাম হোসেন, আচ্ছা। ফানি ভিডিও তো আমার খুব ইচ্ছা হয় তোমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই করা যাবে। এমডি নাজমুল ইসলাম, তোমার হেভি লাগে আপু, আমি বাংলাদেশ। থ্যাংক ইউ। হ্যাঁ আমি রোজা করছি। आपका कितना रोज़ा हुआ? मुझे मैं एक्चुअली क्या हुआ, पहले रोज़े के आगे से हम लोग बहुत सब एकदम घर में बीमार हूँ, मतलब तबीयत ख़राब है सबका, हॉस्पिटल में हूँ, ऐसे हूँ। तो पहले कुछ दिन मैं रोज़ा नहीं कर पाई बिकॉज़ तबीयत ख़राब थी, अम्मी का हॉस्पिटल में एडमिट थी, फिर मेरे भंजा भी एडमिट था, तो इसलिए पहले कुछ दिन मैंने रोज़ा नहीं किया। उसके बाद से करना स्टार्ट किया। थैंक यू राजपूत, किंजा राजपूत, थैंक यू। শাইয়দ চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। মনিরুল ইসলাম, তুমি আমার বোন হবা? হ্যাঁ, কেন হব না, অবশ্যই হব। আমার আওয়াজ স্লো আসছে না? কারণ হেডফোন নেই আমার আপাতত। হাই বাপন, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ কত সুন্দর তুমি, রাজকুমার মালিক, থ্যাংক ইউ। সবার কি ঈদের শপিং হয়ে গেছে? আপনারা সবাই কি ঈদের শপিং করেছেন? এইখানতে মেসেজ করে দিই। আমি এই মাত্র লাইভে এলাম, এই মাত্র লাইভে এসে। দাঁড়ান, আমার লিপস্টিকে ফ্যাক্টরি না না, একদমই না, আমার কাছে নেই অত, সত্যি কথা বলতে অত লিপস্টিক আমার নেই। অ্যাড্রেসটা শেয়ার করে দিয়ে হেডফোন চলে যাবে, আচ্ছা। না না, কেন রাগ করব? উহুম, রাগ করব কেন? আচ্ছা, রাগ করব কেন? হ্যালো হ্যালো। হাই সুখেন রয়, হ্যালো।
আশরাফ খান, আমি অ্যাকচুয়ালি সবার মেসেজের রিপ্লাই না নাম ধরে করতে পারছি না, উপরে টাক টাক করে সব চলে যাচ্ছে। প্রচুর ভিডিও দেখি। থ্যাংক ইউ শেখ, শেখ থ্যাংক ইউ। প্রিন্স জামিল, আমি ভালো আছি। শরীফ ইসলাম, কেমন আছো সুন্দরী? ভালো আছি খুবই। হ্যাঁ বলো, লাইভ করছে। ও আচ্ছা, তা যাও। বাপু, ঈদে অ্যাকচুয়ালি আমি শপিং করিনি এখনো, নিজের জন্য কিছুই কিনিনি সত্যি কথা বলতে। আপনারা কে কি শপিং করলেন সবাই কমেন্ট করেন। শুধু শপিং বলতে আমার মায়ের জন্য একটু কেনার ইচ্ছা আছে, তাছাড়া শপিং বলতে আমি নিজের জন্য আপাতত কিছু নেব না। ঈদ বোনাস চাই। আপনারা তো সবাই আরো আমাকে ঈদে গিফট করবেন, কে কি গিফট করবেন? কেউ তো ঈদে কিছু গিফট করলেন না। অনেকে আমার বাড়ির অ্যাড্রেস জানে। ভালো আছি আমি, তুমি কেমন আছো বলো। সাইফুদ্দিন, ভালো আছি, অনেক ভালো আছি। अजमल शेख, आपको ईदी देना है? आपके एड्रेस क्या है? हमने भेजो। अच्छा, थैंक यू, ठीक है, मैं भेजूंगी आप सबको मेरी एड्रेस। देखूंगी क्या क्या गिफ्ट देते हैं आप सब ईद ईद में मुझे। হাওলাদার ইমরান, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এবার আমি কোনো শপিংই করব না। কারণ কি, আমার কাছে ড্রেস আছে আর কি, তো আমি ভাবছি ওই ড্রেসগুলোই পরে নেবো। কোথাও তো যাওয়া তেমন হয় না, বাড়িতেই থাকি। তো রোজা করে মুখ রুখে গেল তো, হ্যাঁ। ফেসবুক, থ্যাংক ইউ শৈফুদ্দিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শৈফুদ্দিনকে অনেক অনেক থ্যাংক ইউ। তো ওই জন্য আমি ভাবছি, যেহেতু বাড়িতেই থাকবো আর আমার কাছে ড্রেস আছেও, তো ওই জন্য আমি ভাবছি নিজের জন্য আর কিছু কিনবো না। একটু কেনার ইচ্ছা আছে মায়ের জন্য। আমাদের এখনো হয়নি। আজবাল হোসেন, আচ্ছা সবার কি এখনো করা হয়নি? সবাই একটু কমেন্ট করেন না, কে কি ঈদে কি কি কিনলেন, সবাই কমেন্ট করেন। শরীফুল ইসলাম, তোমার সব ভিডিও দেখি আমি দুবাই থেকে। আচ্ছা আচ্ছা, এই বুঝলি আজকে শপিং এক সেকেন্ড উপরে চলে যায় সত্যি কথা বলতে। আজকে শপিং করলো, আর তুমি কি কি শপিং করলে? আলী রাজা, আমি এখনো কিছুই শপিং করিনি। অ্যাকচুয়ালি আমি শপিং করব না এবার। তোমার বিয়ে কবে খাবো? দাওয়াত পাবো তো? ইনশাল্লাহ আমি চেষ্টা করব, মানে সবাইকে বলার। অ্যাকচুয়ালি প্ল্যান তো মানে কিভাবে কি হবে সেটা তো বলতে পারছি না, নসিবের ব্যাপার। যদি তেমন করে হয় সবার বলারই চেষ্টা করব। আফজাল হোসেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাপন নস্কার, হুম হুম। খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া সত্যি বলতে একটু করেছিলাম ইফতারের পরে। সাদ্দাম হোসেন, হ্যাঁ হ্যাঁ ওই সাইডেই। ফাতেমা খাতুন, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? आपका बहुत बड़ा फैन हूँ, सबसे बेस्ट गिफ्ट दूंगा सौम्या जी। अच्छा, क्या बात है। ठीक है, मैं देखती हूँ क्या गिफ्ट देते हैं आप। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ হোসেন, আমি হাসান, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে কিউট লাগার একবারে বাঙালি বধূ লাগছে। আচ্ছা। রোজাগুলো এখন তো আপাতত আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। প্রথমের দিকে একটু আমাদের বাড়িতে আমরা সবাই অসুস্থ ছিলাম, যার কারণে খুবই খারাপ গেছে, কারণ হসপিটালে সব ভর্তি ছিল আর কি। হাই সত্যেন্দ্র, হ্যালো হ্যালো হ্যালো। এখনো বিয়ে হয়নি না। ঈদে মেবি আপনারা অনেক অনেক শপিং করছেন তাই না? হুম, অনেক অনেক শপিং করছেন। ঠান্ডা লাগছে সত্যি কথা বলতে, ভীষণ ঠান্ডা লাগছে। থ্যাংক ইউ আমার লাইভে নতুন জয়েন হওয়ার জন্য। তাশকির আলী, হ্যালো হ্যালো। হুম, সবার অনেক বাজেট মেবি। অ্যাকচুয়ালি আমার বাজেট কম এবার। আমার তেমন বাজেট নেই। শরীফুল ইসলাম, আমরা প্রবাসী, আমাদের শপিং করা এটা ঠিক, কারণ আমাদের ফ্যামিলিতেও সবাই বাইরে থাকে, তো আমরা এটা বুঝি যে যারা বাইরে থাকে তারা ফ্যামিলির দিকটা দেখে। আশরাফুল আলম,
থ্যাংক ইউ। বিয়ের জন্য কোনো ছেলে দেখা আছে? না, দেখবো। দেখবো একটা ছেলে, দেখবো। অ্যাকচুয়ালি সত্যি কথা, এটা এটা মানতেই হবে, যারা আউট অফ কান্ট্রি থাকে, বাইরে বা আউট অফ স্টেট থাকে, তারা ফ্যামিলির জন্যই সব করে, নিজেদের জন্য হয়তো কিছুই কেনে না, এটা একদম মানতেই হবে। তবুও বলবো একটু কিনবেন আর কি। আমি আমার বাড়ি, আমার আব্বু, আমার জামাইবাবু সবাইকেই বলি তবুও কিনবেন একটু নিজেদের জন্য। কখনো কখনো নিজেদের জন্য একটু টাইম বা নিজেদের জন্য কিছু কিছু কিনতে হয়, বাট কখনো কখনো হয় না, তাই না? এটা সত্যি বুঝি, বাট কখনো কখনো হয় না। এনামুল হক, সবকিছু নসিবের ব্যাপার, তবে নিজেকেও ভালোভাবে উপস্থাপন করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন, আমার খুব ভালো লাগলো আপনার কথাটা, সত্যি তাই। कैसे हो सत्येंद्र, मैं ठीक हूँ, आप बताओ कैसे हो? আক্তার হোসেন, তোমার হাসিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে তোমাকে, ধন্যবাদ। কবে বিয়ে করবে তুমি? ইনশাল্লাহ জলদি করার ইচ্ছা আছে। আপনারা এত আমার বিয়ে খেতে চাচ্ছেন, জানি না অ্যাকচুয়ালি। সেটা বিয়ে বলে না, জন্ম মৃত্যু আর কি যেন, বিয়ে, এটা নসিবের ব্যাপার, তো কখন কি হবে বলতে পারছি না। হলে তো অবশ্যই আপনারা জানবেন, এটাই। ইনশাল্লাহ করব। হক নাজমুল, বোন আপনি ভিডিও বানান যে আপনার পারফরমেন্স অনেক ভালো, তো আমার ভিডিও দেখ, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। এসকে বাবু, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আচ্ছা, একটা কথা শুনবো, বাংলাদেশে কি সত্যি জিনিসের অনেক দাম? আমার ধারণা নেই, যেহেতু আমি কখনো বাংলাদেশ যাইনি বা আমার তেমন কখনো কথাও হয় না। সত্যি কি প্রচুর প্রচুর দাম? কারণ যখন ভিডিওগুলো, অনেক ভিডিও ফেসবুকে আসে, দেখি যে এক একজনের বাজেট মানে প্রচুর প্রচুর। তার মানে কি জিনিসপত্রের অনেক কি দাম? আমাদের ইন্ডিয়াতে যেমন অতটা, অবশ্যই দামিও আছে, দামিও আছে, তারপর কমাও আছে, কিন্তু তাই বলে 1 লাখ, 4 লাখ, 5 লাখ, এইগুলো আমি শুনে পুরো অবাক হয়ে যাই। সাদ্দাম হোসেন, ভাইরাল তালতলায় আমরাও গিয়েছিলাম ভিডিও কর, ও আচ্ছা, কবে? অ্যাকচুয়ালি আমি তো তেমন যাই না, তেমন যাওয়া হয় না, খুব কমই যাই, মাঝে মাঝে। লালন এসকে, হ্যাঁ আমি ভালো আছি, কেমন আছেন আপনি? ভালো আছি। নিচে চলে যাই, অনেক কমেন্ট বাদ পড়ে যাবে। তোমার ভাইয়ের শরীর কেমন আছে? ও ভালো আছে, অ্যাকচুয়ালি ট্যুরে গিয়েছিল তো, ও একটু নার্ভাস আছে, টায়ার্ড হয়ে গেছে, ঘুমাচ্ছে এখন, একটু ঘুমাচ্ছে। আমি নিচে চলে যাব। आप मेरे निकनेम भूल गए क्या? अच्छा, नहीं तो क्यों भूलूंगी? हाय, मैं कमेंट ढूंढ रही हूँ, एक सेकेंड, मैं नीचे जा रही हूँ एकदम। ठीक है। বাসার সবাই ভালো আছে। আমরা শপিং করে কি করব, নামাজে পড়ে ডিউটি যাওয়া, শপিং করে কি, হ্যাঁ এটাও ঠিক, বাট তবুও একটু করতে হয়। नहीं नहीं नहीं, निकनेम क्यों भूल जाऊंगी? अच्छा, শিলিগুড়ি অশোক, সত্যি কি বাংলাদেশের জিনিসের কি প্রচুর দাম? হুম। ইন্ডিয়া, আসাম থেকে, আচ্ছা আচ্ছা। ওকে। আপনার কথাগুলো কম শোনা যাচ্ছে। হেডফোন নেই তো, আমি এই জন্য না লাইভে আসি না। হ্যাঁ মিনাজ আলী, হ্যাঁ করি। আমি এটা বলছি, অনেক ভিডিওগুলো এখন ভাইরাল হচ্ছে, যে বাংলাদেশি জিনিসের কত দাম আমার আইডিয়া নেই, সত্যি বলতে। এক এক মানুষের 5-10 লাখ টাকা করে বাজেট ঈদে, আমি তো শুনে পুরো অবাক হয়ে যাচ্ছি। আমার তো ধারণার বাইরে, আমার তো জীবনে কোনোদিন মানে ভাবতেও পারবো না জিনিসপত্রের কি এত দাম, যে এত এত বাজেট করতে হয়, সেটাই বলছি। প্রচুর প্রচুর দাম না? কারণ নর্মাল মানুষদেরও দেখলাম 50,000 এমন এমন বাজেট হচ্ছে। সত্যি বলতে আমাদের ইন্ডিয়াতে না, মানে অবশ্যই অবশ্যই দামি জিনিস আছে, কিন্তু তবুও নর্মাল, যেমন আমরা মিডিল ক্লাস, তো আমাদের তো অত বাজেট হবে না, সে সব রকম ম্যানেজ হয়, মানে ম্যানেজ বলতে সব রকম পাওয়া যায়। জাহাঙ্গীর আলম, তোমার চোখে ভ্রুতে কাটার দাগ কেন? এখানে, এটা তো আমার পক্স হয়েছিল, সেই জন্য স্পট পড়ে গেছে আর কি, আর এটাতে আমি পড়ে গেছিলাম, তো আমার এখানে কেটে গেছিল, এই যে। হাজি এমডি, আমি ভালো আছি।
শিলিগুড়ি যাব, ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই, সবাই একটু বাড়িতে ঠিক হোক, দেন ঘুরতে যাব। আমি ভালো আছি। हाँ तो बोलो निक नेम। जीतू, आपका निक नेम जीतू? ना ना ना, জিতু জিতু। রেগুলার লাইভে আসবো, আচ্ছা চেষ্টা করবো, আসতে তো পারিই না কিন্তু চেষ্টা করব। ফেসবুকে আপলোড করা হয় না না ভিডিও, আচ্ছা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি একটা কথা বললাম সেটার কেউ রিপ্লাই করলো না সত্যি, আপনারা কেউ রিপ্লাই করলেন না। এ রোহিত, কি করছো? ভালো আছো? ভাত খেয়েছো? হ্যাঁ, না তো। ফেবিকুইক আটা কি হবে? নো, ওর ভিতরে এমনি আটা আছে। কেন পাপাই? ওইটার কি হবে তুমি? ভুল বলো। আমার কাছে নেই। কেমন কাটছে? হাই কালাম, হ্যালো, কেমন আছেন? ভালো আছেন? খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ, এখন ভালো কাটছে। বলছি তোমাকে আমি বাপরে আমি কত কমেন্টের রিপ্লাই করছি, নাম ধরে করছি না বলে মনে হয় কেউ বুঝতে পারছে না, আমিও তো অনেক রিপ্লাই করছি। সন্ধ্যেবেলা চা হয়েছে না, আমি চাটা খাইনি, কিন্তু ইফতারের পরে মাথা যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল একটু খাই, কিন্তু আর খাইনি। শুয়েছিলাম, ভাবলাম একটু লাইভ করি। শুয়েছিলাম। ব্যাগটা খোলো। না দেবো না, এমনি আমার কাছে নেই পাপাই। आप कहाँ से हो सोबिया जी? एड्रेस आपसे मिल अच्छा, মিলনে কে লিয়ে অ্যাড্রেস চাই আপকো, ঠিক है। রোজা কটা করেছেন সত্যি কথা বলবেন। রোজা নিয়ে অন্তত কেউ মিথ্যে কথা বলে না, আমার 9টা রোজা করেছি আমি। हाँ क्यों नहीं याद रहेगी यार। আমার কথা শোনা যাচ্ছে না, আমার নেটওয়ার্কের জন্য শোনা যাচ্ছে না। এই ফোন থেকে দেখি তো শোনা যাচ্ছে কিনা, আপনারা কি সত্যি বলছেন? না না না, ঈদের কেনাকাটা বলতে আমি এবার করব না কিছুই কেনাকাটা, কোনো কিছুই কেনাকাটা করব না এবার। এবার আমি স্টপ করে রেখেছি। সিদ্ধেশ্বর ধর, আমি তো কমেন্ট অনেক রিপ্লাই করছি, অনেক রিপ্লাই করছি। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। কালাম হোসেন, আপনার টিম নিয়ে খুব ব্যস্ত আপনি? না, এটা ভুল কথা। অ্যাকচুয়ালি যখন মাঝে মাঝে বাইরে যাই তখন হয়তো যাই একটু শ্যুট টুট করি, কিন্তু সব সময় সব কিছু নিয়ে তো সবাই ব্যস্ত হয় না। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি। সব সময় সবাই সব কিছু নিয়ে ব্যস্ত হয় না, বুঝতে পেরেছেন? যখন আমি মাঝে মাঝে বাইরে যাই তখন একটু হয়তো ওদের সঙ্গে দেখা করি, ভিডিও করি, ওদের সঙ্গে দেখা হয়, যাই। বাট সব সময় তো সবাই টিম নিয়ে ঘোরে না, বা টিম নিয়ে ব্যস্ত থাকেও না, সবাই সবার কাজ আছে।
মেসেছি শেখ হাসিনা তোমাদের দেশে আছে, মালটাকে দেখে রেখে সুবিনা না কিন্তু। শেখ হাসিনাকে দেখার দায়িত্ব তো আমার না, যাদের আছে তারা দেখে রাখুক। হাই মহিদুল ইসলাম, তোমার সঙ্গে হ্যাঁ, বলুন বলুন। শেখ হাসিনা যেখানে আছে সেখানে থাকুক, আমি যেখানে আছি আমি সেখানে থাকি। সিদ্ধেশ্বর ধর, আচ্ছা আচ্ছা, সে তো অনেক আগের কথা, আমি অনেক আগে টিকটক করতাম। তাই না? জয় কিশোর সিং আমার একটাই পেজ ফেসবুকে, যেটা থেকে আমি এখন লাইভ করছি, কুইন সোভিয়া, এটা যেটার 66,000 ফলোয়ার্স, 66K। আর বাকি যতগুলো আছে সব ফেক আইডি, সব সব ফেক আইডি। তো আমার এই একটাই পেজ। আপনার বিয়ে হয়ে গেলে আমি কুমার হয়ে থাকবো, কারণ আপনি আমার স্বপ্নের ক্রাশ। দেখবো কে কে কুমার হয়ে থাকে আমার বিয়ে হয়ে গেলে। তারকেশ্বর, আচ্ছা আচ্ছা, আমার বাড়ি বারাসাত লাইনে। বারাসাত লাইনে। হ্যাঁ, আমার বাড়িতে সবাই ভালো আছে। হ্যালো হ্যালো হ্যালো। सत्येंद्र मुजफ्फर, अच्छा अच्छा, जरूर मिलूंगी एक दिन ना एक दिन, जरूर जरूर मिलूंगी। তোমার আইডি কয়টা বলো তো? সাইফুদ্দিন আলী, আমার আইডি তো একটাই ফেসবুকে, আমার এইটাই অরিজিনাল পেজ, বাকি সব ফেক। সব ইউটিউবের ইনস্টাগ্রামের ভিডিওগুলো আপলোড করে। আমার এই যে 66,000 ফলোয়ার্স, এটাই আমার পেজ আর কি, অরিজিনাল পেজ। कब होगा? ज़रूर, जब मैं मतलब मेरा एक्चुअली टाइम होगा, मतलब टाइम नहीं, जब क्या बोलते हैं उसको, होगा। जब मैं कोलकाता में रहूँगी तब आप रहे तो एक दिन ऐसे ही मैं आपसे मिल लूँगी, ठीक है? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সব এত আমার ফেসবুকে মানে সব অন্য ভিডিও ডালে না, কি বলবো, আমার নিজের পেজটাই সবাই ভাবে ফেক আইডি। বলো কি গিফট লাগবে ঈদে? কিছুই না কিছুই না, সবাই খুব ভালো থাকুন এটাই চাই। সৈফুদ্দিন আলী, শুনলেন আমার কাছে, আমার খুব ভালো লাগলো এটা। চাই সবাই খুব ভালো থাকুন এটাই। রানা, থ্যাংক ইউ। রিপন, না সব হচ্ছে না, প্রথমের দিকে আমি কিছুটা করতে পারিনি, এখন আপাতত করছি। হায়দ্রাবাদে ভালোই গরম, আপনাদের ওখানে কেমন? এখানে কালাম ঠান্ডা, কারণ কিছুদিন এই 2-3 দিন ধরে একটু একটু বৃষ্টি হচ্ছে, পুরো ঠান্ডা। এখানে গরম না, ঠান্ডা পুরো। কেনাকাটা সবার হয়ে গেছে? কালাম, কেনাকাটা হয়ে গেছে ঈদের? সাইফুদ্দিন, হয়ে গেছে কেনাকাটা? আমরা 3 ভাই বোন। ব্যাগটা রাখো রোহিত। বসে আছি, কিছুই করছি না, বক বক করছি। সবার কি ঈদের শপিং হয়ে গেছে? সত্যি আপু, পার্সোনালি আপনাকে আমার অনেক পছন্দ। থ্যাংক ইউ, পছন্দ করার জন্য থ্যাংক ইউ। एक्चुअली जीतू मैं ऐसे ही मतलब कंफर्म तो नहीं बोल सकती ना, मेरे घर कोलकाता से दूर है, तो मैं नहीं बोल सकती यार। ट्राई करेंगे, ठीक है। তোমার সঙ্গে ঈদের সময় দেখা করতে পারি? আপু, তুমি একদিন একটা পোস্ট দিয়ে ফেক আইডি গুলো স্ক্রিনশট ওখানে লিখে দেবে, আমি অনেকবার পোস্ট করেছি এমন। আর ওনারা বারবার নাম তারপরে ডিপি গুলো চেঞ্জ করে, আমার যে ডিপি সেটা দেয়, দিয়ে ওরকম করে দেয়, আমি কি বলবো আর। সে তো কিনলাম, আল্লাহ বাঁচিয়ে রেখে 26 তারিখে দেশে যাবো। আচ্ছা, খুবই ভালো খুবই ভালো খুবই ভালো।
সবার শপিং হয়ে গেছে সবার? হ্যালো। ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। কি নিয়ে আসবো বলো? না না, আমার জন্য কিছুই নিয়ে আসতে হবে না সাইফুদ্দিন। আপনি বলেছেন এটা শুনে আমার অনেক ভালো লাগছে। এত বড় মন নিয়ে আপনি আমাকে জিনিসটা আমার খুব ভালো লাগছে। কিছু আনতে হবে না, আপনি অনেক ভালোভাবে আসুন, সেফলি আসুন, এটাই চাইবো। খুব ভালোভাবে আসুন। আপনাকে আমি অল টাইম দেখি, আমার জিপকে আপনার উদাহরণ দিই। আশরাফুল। আচ্ছা। জয় কিশোর সিং, এই কথাটা না আপনি ঠিক বলেছেন যে একটু একটু লাইভ আসলে সবাই বুঝতে পারবে যে এটা আমার আইডি। এটা ঠিক বলছেন। তোমার মুখের দাগ যায় না? দাগ মানে এই দাগগুলো, স্পটগুলো? না, এগুলো যায় না, আর আমি এগুলোকে তোলার চেষ্টা করি না আপাতত। রাজু, হ্যালো। হ্যালো। হ্যাঁ হয়েছিল নাজমুল, হ্যাঁ হয়েছিল। হয়েছিল। তোমার ফটো আমার মোবাইলে অনেক আছে তাই। বাপন ডিপি চেঞ্জ হয়ে গেল। বাপন ডিপি চেঞ্জ করে দিল। চশমাটা পরবে তো রশ্মিকা লাগে। আপনাকে গিফট তো কিছুই নেবেন না? গিফট আর কি নেব? গিফট কি নেব? আচ্ছা আমি গিফট নেব, আপনারা আমাকে গিফট পাঠাবেন তো আমি গিফট নেব। ঠিক আছে, আমি গিফট নেব, যার যা ইচ্ছা সেটা কিনবেন আর আমাকে গিফট করবেন। আর এয়ার কিং তোমার ফার্স্ট টিকটকার, আচ্ছা মার খেয়াল রাখবো। তবু তো আমার দেওয়ার ইচ্ছা হচ্ছে, বলো না, সমস্যা নেই। কি বলতে শরম পাও নাকি? আরে না না, কেন লজ্জা পাবো? একদম না। তোমার ফার্স্ট টিকটক ফ্রেন্ড ছিলাম। কেন লজ্জা পাবো? হ্যালো নাজির হোসেন, হ্যালো। হাই, কেমন আছো? ভালো আছো? কি খবর? আমি ভালো আছি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। মাথা যন্ত্রণা করছে প্রচুর এবার। তবুও বলো। কি বলবো বলুন তো? আপনি বলছেন না, এটা আমার শুনে খুব ভালো লাগছে শরীফুদ্দিন। খুঁজে খুঁজে পাচ্ছি, দেখছি কি বলি। আপনার যেটা ভাল লাগবে আনবেন আমার জন্য, ঠিক আছে? আপনার যেটা ভাল লাগবে আপনি আনবেন। বিয়ে করো, চেহারা খারাপ হতে লাগছে। আচ্ছা। ঠিক আছে, বিয়েটা তাহলে এবার করেই নেব। আমার গিফট দিব বাংলাদেশে আসলে। ইনশাল্লাহ যাব। আমি তো ভালোই।
রোজা করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজা করছি। প্রথমের দিকে করতে পারিনি, প্রথমের দিকে একটু শরীর খারাপ ছিল। সকল ভাইদেরও বলছি এভাবে টাইম পাস লাভ করে আছে, কিছু কিছু তো গিফটও তো করো ওকে। কেউ যদি চান আমাকে একটু স্টার সেন্ড করতে পারেন। অনেকে তো আমাকে গিফট করতে চাচ্ছেনও, তো এখানে একটু একটু করে স্টার সেন্ড করতে পারেন। ঠিক আছে, একটু একটু স্টারও সেন্ড করতে পারেন যদি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার প্রোফাইল, ওটা আমার প্রোফাইল। সত্যি তো। হ্যাঁ একদম সত্যি। সৈফুদ্দিন, ডিনার হয়েছে? খাওয়া হয়েছে? তুমি বিয়ে করেছো? না না, আমি বিয়ে করিনি। বাংলাদেশে ইনশাল্লাহ যাব। কখনো যাব, আমার তো পাসপোর্ট নেই না। করলে কখনো যাব। পাসপোর্ট করলে যাব। ঠিক আছে, চেষ্টা করব এক দুদিন পর পর লাইভে আসার তাহলে। হুম। তাহলে আজকের মতো টাটা করি, মাথা যন্ত্রণা করছে একটু। হ্যালো আনোয়ার কাজী, হ্যালো। পরে তাহলে আবার আসবো সাইফুদ্দিন, আমি লাইভটা অফ করি, নেক্সট ডে আবার আসবো একটু। আমি তো প্রতিটা ভিডিওতে আমি দিই কিন্তু কোনো রিপ্লাই আসছে না, কি ব্যাপার? অ্যাকচুয়ালি না, আমি কিছুদিন ধরে একটু মানে বাড়িতে একটু বেশি সময় দিচ্ছি, ওই জন্য আমি একটু ভিডিও কম ছাড়ছি, তারপরে মানে রিপ্লাইটা কম করছি, কিন্তু আমি চেষ্টা করব সৈফুদ্দিন রিপ্লাই করার। রিয়েলি সরি, আমার খুব খারাপ লাগছে কথাটা শুনতেও যে রিপ্লাই করতে পারছি না। আমি না একটু বাড়িতে একটু বেশি টাইম দিচ্ছি, ভিডিও একটু কম করছি, কাজ বাজ করছি আর কি বাড়িতে, ওই জন্য। তো আমি চেষ্টা করব সব রিপ্লাইগুলো করার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। বাপরে, থ্যাংক ইউ আমাকে এত বড় গিফট দেওয়ার জন্য। স্টার সেন্ড করলে গিফট হয়ে যায়, বাস এতটুকু চাও, এত কম কেন? না না, আমি সেটাও বলছি না কাউকে যে আমাকে স্টার সেন্ড করতে হবে, এমনিই বললাম কেউ যদি চান করতে পারেন। অ্যাকচুয়ালি গিফটই মানুষের থেকে বড় না, মানুষের ভালোবাসাটা বড়। আপনারা অনেক বেশি ভালোবাসা দেন কালাম, এর থেকে আর বেশি আমি চাই না। বুঝলেন কালাম? কিন্তু আমি নেব, আপনাদের থেকে গিফট নেব, আপনারা এত বেশি আমাকে গিফট দিতে চাচ্ছেন। হ্যাঁ পেলাম, নাজির পেলাম পেলাম। আর একটা দাও না, আর একটা দাও, ভালো হবে আমার। আর একটু দাও আমাকে। অনেক বড় গিফট দিলে, আর একটু দাও। आपकी रियल नेम सोबिया है, सोबिया। দেশের মধ্যে কোথায় কোথায় ঘুরতে গেছো? অনেকটা জায়গায় ঘুরেছি, অনেকটা জায়গা বলতে দার্জিলিং, গ্যাংটক, অযোধ্যা, এগুলো ঘুরেছি, আশেপাশে কিছু কিছু জায়গা ঘুরেছি। আউট অফ কান্ট্রিতে যাওয়ার অকাত নেই। অকাত নেই। রাজু ইসলাম, অবশ্যই করব, সবাই খুব ভালো থাকুন, খুব ভালো। আশরাফুল আলম, আমি দেখেছি আপনার মেসেজটা। সাদিকুল ইসলাম বনু, আমি কেরালা, আচ্ছা ভালো আছি, আপনি কেমন আছেন? এই নাজির, ডিনার হয়েছে? খাওয়া হয়ে গেছে? ও, আমার মশারিটা নিয়ে আসো।
কষ্ট হচ্ছে তো শুয়ে পড়ো। পাসপোর্ট আমার জায়গায় আমি খালি শুধু সাইফুদ্দিন, আমার না সত্যি কথা পাসপোর্ট আমি অনেক দিন থেকে ভাবি যে আমি পাসপোর্ট করব কিন্তু আর করার হলো না, আমার করার হলো না। হায়দা, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ নাজির, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। এবার একটু লেখো, ঈদের শপিং হলো? औरंगाबाद आओ सोबिया, एक दिन औरंगाबाद आओ। अच्छा, घूमने का तो बहुत जगह है, पैसा नहीं है अभी मेरे पास, तो पैसा होने दीजिए फिर चले जाऊंगी घूमने। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। আমি সৌদি আরবিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার লক্ষ্মীবন, তোমার কি আমার সাথে একটু বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারি, বলেন আপনি কি বলতে চান। বীরভূম বাড়ি আমার। আচ্ছা, সবার সবার ঈদের বাজেট কত? এখন তো ভিডিওতে দেখছি 10 লাখ, 5 লাখ, কি খরচা তবে। হ্যাঁ, আমি অলওয়েজ শপিং করি। তাই না, শপিং হয়ে গেছে। সৈফুদ্দিন কি লিখেছেন এটা আরেকবার লেখেন। আমি এবার কোনো শপিং করব না, নো শপিং। শুয়ে পড়ো তাড়াতাড়ি। হ্যাঁ পড়বো, কারণ আমার মাথা যন্ত্রণা করছে আজ ইফতারের পরের থেকে। মোবাইলে সমস্যা, আমার কাছে ইয়ারফোন নেই তো ওই কারণে। আজ গরিব বলে কেউ শপিং করে দেয় না, বাপ রে বাপ, আমরা অত বড়লোক না। অমলেট বানাচ্ছে কে? কোথায় অমলেট কে বানাচ্ছে? কেউ না তো। কেউ না। আমার বাজেট জিরো। আরে এই এই যে হচ্ছে ফেসবুকে এখন কিছু ভিডিও আসছে, দেখা যাচ্ছে যে বাজেট 5-10 লাখ টাকা, বয়ফ্রেন্ড থাকে, তারপরে এটা ওটা যেটা, কিন্তু আমার কি এটা মনে হয় বাংলাদেশে কি সত্যি জিনিসের দাম অনেক বেশি, এত এত টাকা বাজেট হতে হচ্ছে। আপু রোহিত এখন কেমন? রোহিত এখন ভালো আছে, ভালো আছে। ও মা, বাংলাদেশে মানুষে ঈদের শপিং এর জন্য বাপ রে বাপ, মনে হয় সর্বনিম্ন মনে হয় 50,000। খরচ তো বেশি না, না ঘুরতে খরচ না, সর্বনিম্ন মনে হয় একজনের মুখে আমি শুনলাম 50,000 টাকা, তারপরে 5 লাখ, 10 লাখ। সত্যি, আবার নাকি বাংলাদেশি মানুষের কাছে টাকা নেই। হেডফোন দেবো? না না, হেডফোন লাগবে না, হেডফোন লাগবে না। না না, প্রচুর টাকা আছে, নাহলে এত এত লাখ টাকা যদি ঈদের শপিং হয়, ভাবতে হবে একটা। হ্যাঁ, একটা ভিডিও দেখছি, একজন বলছে 4 জোড়া জুতো কিনেছে 36,000 টাকা দিয়ে। জানি না, বাপরে বাপরে। আমি তোমাকে অনেক মিস করছি। আচ্ছা, সত্যি কথা, এত টাকা বাজেট আমাদের তো, জিরো বাজেট সেখানে। বলো মা, আমাদের 1,000, 2,000। আমি শপিং করে দেবো? না না না, শপিং চাই না। 500। আমার মা বলছে শপিং করে দাও তো দেখি। শপিং করে সবাই আমার বাড়ি দিয়ে যান ঈদের, 5-10 লাখ বাজেট হোক, তাই না মা? ঈদে আমাদের বাজেট সত্যি। ফ্যামিলির জন্য অনেক কিছু কেন সাইফুদ্দিন, নিজের জন্য কিছু কিনে নেন, বাড়ি আসছেন। সত্যি, যারা মিথ্যে কথা বলতেও পারো। কি মিথ্যে কথা বললাম? কি মিথ্যে কথা বললাম? হ্যাঁ,
আরে নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য, সবার জন্য একটু একটু করে শপিং করি। নিজের জন্য তো অবশ্যই করতে হয়। একটা ভিডিও ফেসবুকে আমার বিশাল এখন দেখাচ্ছে, ছেলেটা বাইরে থাকে, হ্যাঁ, তাও কত বছর জন্য একটা রয়েছে, থাকার পরে বাড়ি আসতে যাচ্ছে, কিন্তু ওনার আব্বা মনে হয় বাড়ি আসতে দিচ্ছে না। আমার জিরো, তোমারও জিরো। আরে আমি কিছুই কিনিনি, আমার মায়ের কাছে শুনতে পারো। ও মা, আমি কিছু কিনেছি? ঈদে আমি কিচ্ছু কিনিনি এখনো। আমাদের বাজেট সত্যি জিরো। দিয়ে তারপরে, হ্যাঁ মা, বাড়ি আসতে চাচ্ছে ছেলেটা, ওর বাড়ি থেকে মানে কত বছর জন্য একটা রয়েছে, দিয়ে বাড়ি আসতে চাচ্ছে, তা মনে হয় ওর আব্বু মানে কিছু বলেছে যে তুমি কি করেছো, তোমার এখনো বাড়ি আসতে হবে না। ছেলেটা জানো এত কান্না পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, তারপরে সেই ইয়েটাই ছিঁড়ে ফেলেছে। এক সেকেন্ড, আমি একটু আসছি, মানে পাসপোর্টটাই ছিঁড়ে ফেলেছে। না, ভীষণ কষ্ট পেয়েছে। আপনারা এই ভিডিওটা কেউ দেখেছেন? সৈফুদ্দিন, তারপর নাজির, কেউ এই ভিডিওটা দেখেছেন যে পাসপোর্টটাই ছিঁড়ে ফেলেছে? সত্যি খারাপ লাগছিল, তার মানে কতটা খারাপ লেগেছে। 10 লাখের পরে বাজার করে সেটা নিতে। কি 10? কি লিখেছে? এক সেকেন্ড, একটু পড়ে নিই। 10 লাখ ছাড়া বাজার করে সেটা নিতে। 10 লাখের বাজার কবে করলাম? 10 লাখের বাজার, বাপরে বাপ। 10 লাখের নাকি মা বাজার করছি আমরা। আমার মা বলছে টাকা ঘুমাচ্ছে। আরে না, একদমই না। 7 বছর ছেলেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 বছর, 7 বছর ছেলেটা বিদেশে রয়েছে। এখন সে বাড়ি আসবে, মনে হয় টিকিটও হয়ে গেছে। আমি একটা নিউ ফোন নিয়েছি। কি ফোন? আপনার মাকে একটু সামনে নিয়ে আসেন। সরি সরি, আমার ফ্যামিলির কেউ আসতে চায় না, তো ওই জন্য আনবো না। এই কি ফোন? ডিনার করেছো? ডিনার করেছি বলে ইফতারের পরে কিছুক্ষণ পরে আমি খেয়েছিলাম, দিয়ে আর খাবো না, এখন আর খাবো না। আমার তো এবার বাজেট জিরো। সত্যি কথা বলতে, এবার কোনো বাজেট নেই। ফোন পে নাম্বার দেন, আমার ফোন পে নেই। কি নিউ ফোনটা? কি ফোন? আইফোন 16? सॉरी सॉरी, আমার মা সামনে ক্যামেরা কমফোর্টেবল না। आपकी स्माइल बहुत क्यूट है, प्लीज स्माइल फॉर। ও, আমি তো বললাম 16। বাপ রে বাপ, কত পড়লো? আমার একটু নেওয়ার ইচ্ছা আছে, একটু টাকা আসুক হাতে, একটা ফোন নেব ভালো দেখে, কারণ আমার ফোনটাতে না চার্জিং এর প্রচুর প্রবলেম। চার্জিং এ প্রবলেম হচ্ছে প্রচুর, তো একটা নেব। আমি 10 লাখ টাকা দিয়ে জমি কিনতাম সত্যি। ভিডিওগুলোতে যখন দেখাচ্ছেন এত এত লাখ টাকা বাজেট, আমি হলে যে কত ভালো ভালো কাজ করতাম টাকাগুলো রেখে। বলো মা, ঈদের জন্যে এক একজন 60,000 50,000 টাকাতে জামা কিনছে। কি দরকার? হ্যাঁ, টিকিট হয়ে গেছে। টিকিট, হ্যাঁ, আমার সত্যি ভিডিওটা দেখে যে এত কষ্ট লাগছিল, ভীষণ খারাপ লাগছিল ভিডিওটা দেখে, যে মানে কত বছর পরে বাড়ি আসবে, এই টিকিটটাই ছিঁড়ে ফেলেছে, হেবি খারাপ লাগছিল ভিডিওটা দেখে। পুতুল, সত্যি আমার একটা ট্যাডি দেবেন ঈদ উপলক্ষে, আমি খুব পছন্দ করি, আমাকে একটা দেবেন। একটা অবশ্য আমার কাছে থাকে, আপনি একটা দিয়ে দেবেন। 1 লাখ 17। ভালো ভালো, বড়লোক মানুষ। গুড গুড গুড। মেকআপ, না না না, মেকআপ সবসময় করা যায়? তুমি কি আজকে বেড়াতে আসবে বাংলাদেশে? কি করে যাব, আজকে আমার পাসপোর্ট নেই। তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ বাপন, থ্যাংক ইউ, অনেকদিন পরে পেলাম। হ্যাঁ, সত্যি বলতে অনেকদিন পরেই আসলাম। কেন আইফোন নিতে পারছেন না? আমি একটু ফোন নিতে চাচ্ছি, কারণ আমার ফোনের এত চার্জিং এর প্রবলেম, চার্জিং করতে গিয়ে আমার মানে জীবন শেষ হয়ে যায়। কাজী পলাশ, আয় তোমাকে লাইভে পেয়ে খুশি হলাম। লাইভে একটু সবাই থাকলে, একটু আড্ডা দিলে সত্যি বলতে ভালোই লাগে লাইভে থাকতে, তাই না? তাই না সাইফুদ্দিন, গল্প টল্প করতে বেশ ভালোই লাগে। গরিব মানুষ, হ্যাঁ, বিশাল গরিব মানুষ, গরিব মানুষ। সত্যি একটু দামি ফোন দিলে সবাই না এই ডায়লগটা দেয়ই দেয় যে বড় লোক।
আপু তুমি অনেক হিসাব করে চলো, তুমি অনেক লাকি আপু। সিলিকন টেডি নেবে না? নেব না। অ্যাকচুয়ালি হিসাব বলতে যখন যেমন আর্নিং বা যখন যেমন ইনকাম হবে সেই বুঝে খরচ করাটা আমার মনে হয় ভীষণ ভীষণ দরকার। 15 নিতে পারো। কেমন প্রাইস পড়ছে 15-এর? এই ভিডিওটা আমার আব্বাকে দিয়ে একদিন আমি বললাম যে ভিডিওটা এরকম। হ্যাঁ সত্যি সাইফুদ্দিন ভিডিওটা না খুব খারাপ লাগছিল, খুব ভীষণ খারাপ লাগছিল। আমার তো ভীষণ খারাপ লাগছিল ওই ভিডিওটা দেখে, যে মানুষের কেমন বাজেট বেশি হলে 16। এখন তো কিছুই বাজেট না, এখন না, পরে আরো কমে যাবে, পরে যদি নিই আরো কমে পেয়ে যাবো আমি, পরে নেব। কেন? হ্যাঁ আমি পরে পুরো নেওয়ার দরকার নেই না। আমি অ্যাকচুয়ালি এখন নেব না, এখন আমি ফোনের ইয়েতে যাব না। আমি যদি কিছুদিন পরে নিই তাহলে আমি কমে পেয়ে যাব। এখন আমি এটা দিকেই চালাবো আর কি। সো কিছুদিন পরে দেখবো, একটু টাকা আসে খাতে। মাঝে মধ্যে ফেক আইডি দেখে আমি কনফিউজ হয়ে যেতাম, কি বলবো ফেক আইডি গুলো না, মানে ভীষণ। আমার সব কিছু আছে, সবাই বুঝি, কেউ বুঝেও যায় না যে কোনটা ফেক কোনটাই। 50, 15, 50। অনেকদিন না ফোন দেখিনি, দাম টাম আমি জানি না, কিন্তু একটা নেওয়ার ইচ্ছা আছে। যার টাকা আছে বুদ্ধি নাই। হ্যাঁ ওই যে 10 লাখ 5 লাখ দিয়ে জামা কাপড় কিনছে, আমাদের নেই, আমাদের মাথায় কত বুদ্ধি। একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। যখন যেমন অ্যাকচুয়ালি আসে টাকা সেভাবে চলাটা অনেক অনেক দরকার। তো এখন আপাতত আমার কাছে জিরো ব্যালেন্স, সেই জন্য আমি জিরো ব্যালেন্সের মতো চলছি। কিন্তু সত্যি কথা বলতে নাজির ফোনটা একটু নিতে হবে আমার, কারণ আমার এই ফোনটাতে না প্রবলেম হচ্ছে, সাউন্ড আসে না, যখন ওই ফোন দিয়ে ভিডিও করব না কোনো সাউন্ড আসে না। বাংলাদেশের একটি স্পেশাল কমান্ডো ফোর্সে জব করি, আমার কলিগ সবাইকে আপনার উদাহরণ দেয়। কেন? কেন? আপনার মতো একটা মেয়ে আমার বউ হলে, বউ হতো তাহলে খুব ভালো হতো। কেন বুঝলাম না বাপন, কেন আমার মতো মেয়ে কেন? 15-এর প্রাইস 50। হ্যাঁ এখন 15-এর প্রাইস যদি 50 হয়, কিছুদিন পরে 16-এর প্রাইসও কমে যাবে, কিছু মাস পরে, তো তখন আমি নিয়ে নেবো। এখনই যে আমাকে ফোন নিতে হবে কি মানে আছে? এখন আমি এই ফোনটা দিয়ে চালাবো যেভাবেই হোক, কিছুদিন পরে আমি নেব। অ্যাকচুয়ালি আমি একটু কমছি তারও সেদিকে দেখবো, আর 16-ই যে আমার নিতে হবে তারও কোনো মানে নেই। আপু তোমার অরিজিনাল আইডি কোনটা? তোমার নাম? হ্যাঁ সব ফেক আইডি, এই যে এটাই আমার একমাত্র অরিজিনাল আইডি। ও মিষ্টি একটা কথা বলবো কি? হ্যাঁ হ্যাঁ বলো সাইফুদ্দিন। হুম হুম হুম। তোমার ডিএসএলআর আছে তো? না ওটা লোকের, আমি বেচে দিয়েছি, লোকের দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ডিএসএলআর আছে, কিন্তু কি, যখন আমি মানে লং ভিডিও করি, লং ভিডিওগুলো করা হয় না, তখন ফোনের দরকার হয়, তখন এই ফোনে আমার সাউন্ডটা আসছে না, সাউন্ডের কি মানে প্রবলেম হয়ে গেছে। বাবা ওই মাইকটার যে কত প্রাইস আল্লাহ খোদা জানে। আজ টাকা নেই কাল হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ একদম একদম প্রচুর মানে ওই মাইকটার প্রচুর প্রাইস। আমাকে আমাকে ঈদে কি জন্মদিনে তো কেউ গিফট করতে পারো এই মাইকটা, তা কখনো করবা না সত্যি। আবার আমাকে লিখেছে এই মাইকটা নিতে পারো, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অপেক্ষা করো, বিশ্বাস রাখো, শেষটা সুন্দর হবে ইনশাল্লাহ। সত্যি দোয়া করবেন তো আমার জন্য, যদিও ভিডিও করি এইসব করি কিন্তু তবু একটু দোয়া করবেন। ফোনটা খুব ভালো আমার, ওই মাইকটা না খুবই ভালো, অনেকের কাছে আছে। অ্যাকচুয়ালি একসঙ্গে এত নেওয়ার মতো তো ক্ষমতা নেই, একটা একটা করে জিনিস করব। কালাম সোবিয়া এবার বিয়ে করে নাও, ছোট্ট জীবন আপাতত এখন ভিডিও দেখছি না, ঈদের পর দেখবো। আচ্ছা আচ্ছা ভিডিও দেখছো না রোজার মাসে, কোনো সমস্যা নেই, ঈদের পর দেখো। বিয়ের কথা সত্যি বলতে সবাই এবার ভীষণ ভীষণ ভাবে বলছে, ইনশাল্লাহ করে নেবো এবার। কালামের কথাটাই ঠিক হয়ে যাবে লাস্টে আমার। নিয়ে নাও, এই নিয়ে নাও নিয়ে নাও, একটা গিফট করা যায় না? নিয়ে নাও করে যাচ্ছে। আমি দেবো, হ্যাঁ আমার জন্মদিনে তো একটু পাঠিয়ে দিতে পারো, যে এই মাইকটা দিয়েছে গিফট, আমি দেখে বাপরে এত দামি গিফট পেলাম। এই বলে দিচ্ছি
দিচ্ছি, এখন গিফট করলে মজা লাগবে না। কখন নেবে বলো? জন্মদিনে, আমার জন্মদিনে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? সত্যি ভীষণ মজা লাগছে এই কথাটা বলে। অনেক কিছু নেওয়ার আছে অ্যাকচুয়ালি, কিন্তু এত জলদি তো নেবো নেবো না, ধীরে ধীরে। ফার্স্ট অফ অল আমি ফোনটা নেব, আর একটা না, আমি ভালো একটা ওই ইয়ে চাচ্ছি, কি যেন বলে ওটাকে, ইনশাআল্লাহ, ভালো একটা, ওটাকে কি বলে জানো, হ্যাঁ হ্যাঁ, হাতে করে যেটাতে ভিডিও করতে, ওটাকে যেন কি একটা বলে না, ওই যে ট্রাইপড টাইপের কি যেন একটা, সেলফি স্টিক যেটা, খুব ভালো, ওটা একটা চাচ্ছি আমি। মানে যেটার যেটা ফোনটার ওয়েটটা নেবে, আমার কাছে একটা ছিল, হ্যাঁ একটু অল্প দামের আর কি, তো ফোনটার ওয়েট নিতে পারে না, নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি একটু ভালো একটা নেব, যেটা হচ্ছে আমার মানে কাজ হবে আর কি, থাকবে অনেক দিন। তো কিছু কিছু জিনিস আমি দেখছি। উদাহরণ দেয় যে স্পেশাল ফোর্সে যে অনেকে কষ্ট, তাই আপনার মতো একজন লাইফ পার্টনার যেন খুঁজে নেয়। কেন? বুঝলাম না। কষ্ট আমার মতো হবে, আরেকটু আপনি এক্সপ্লেন করুন। ডেলিভারি অ্যাড্রেসটা দিও। ঠিক আছে, আমি দেব। ওকে। আল্লাহ, আমি নিচে চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আলিম, হ্যালো। একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা? ভালো একটা বর চাইছি তো। কি আছে নসিবে, কে আছে কে জানে। সত্যি বলতে এগুলো নসিবই, কারণ যতই যা যা ভাবো, নসিব যেখানে আছে সেখানেই ঘুরে ফিরে। জানি না এখন। তাই না সৈফুদ্দিন? নসিব যেখানে সেখানেই। সো বিউটিফুল, থ্যাংক ইউ। এই সবার ডিনার হয়ে গেছে? সবার কি খাওয়া হয়ে গেছে? সবাই মনে হয় খায়নি, কি কি জানি। मेरे नसीब में तू है कि नहीं। किसके नसीब में कौन है, वो सिर्फ अल्लाह को पता है, हम लोगों को नहीं। समझ गए? না, একটা কথার কথা বললাম, আল্লাহ যার যেখানে, সেটাই তো বলছি, সেটাই বলছি। এই কথাটাই আমি বলছি, যে কার কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাতে বাসায় ফিরে আপনার মতো কিউট ভালো একজনকে দিয়ে সবকিছু কষ্ট ভুলে যায়। সত্যি তাই, যারা অনেক কষ্টের কাজ করে, তারা বাড়ি এসে যদি একটু ভালো ইয়ে পায়, সত্যি ভালো লাগে, তাই না? আজ আমার মনে হয় জীবনটা নতুন করে ফিরে পেলাম। কেন? সবাই তোমাকে বিয়ে করবে বলে, কতটুকু ফেক আর সত্যি জানি না, সোশ্যাল মিডিয়া মানেই কি ফেক। এই কথাটা আমি জানি, সোশ্যাল মিডিয়া মানে ফেক, আমি অনেক কিছু দেখি, কিন্তু অ্যাকচুয়ালি সবাই বলে, কিন্তু হয়তো না। তুমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে নিও। নিও না। अभी अपन गरीब, कुछ नहीं ले सकते हम, गरीब है हम अभी। কালাম এই কথাটাও ঠিক বলেছে, যে সোশ্যাল মিডিয়াতে সবাই সবাইকে বলে এই বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো, তাই না? একদিনে সিঙ্গুরের দিকে ঘুরতে এসো। সিঙ্গুর কোন দিকে? সিঙ্গুর কোন দিকে? হ্যাঁ, আমি যাইনি কখনো। অনেকদিন না ঘুরতে যাইনি, বাড়িতে সবাই অসুস্থ, তো সবাই একটু ঠিক হোক, মা আমার স্পেশালি মা একটু ঠিক হলে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। মাঝখানে একটু প্ল্যান করেছিলাম যাব, কিন্তু আবার ভেস্তে গেছে। বাংলাদেশে ঘুরে যাও, দেখো বাংলাদেশ ভালো, ইন্ডিয়ান
ভালো। এখন তো আমার এখানে কটা হয়েছে? 8টা হলো নাকি? আচ্ছা, আমার এখন কটা বাজে দেখি তো। 9টা 35 না 4টে হলো, কি হলো? হ্যালো, 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 হ্যালো। হাই। সারাদিনের ক্লান্তির পরে বউয়ের হাসি মুখটা দেখে ক্লান্তি দূর হয়ে যাবে। সত্যি তাই। কারণ দেখুন, সবাই সবাই একটা না একটা কোনো কাজ করে, সে যে যে কাজই হোক না কেন, সবাই আহ, মানে পরিশ্রম করে। সেখানে যদি সে ঘরে এসে একটু ভালো মুখটা পায়, সত্যি ভালো লাগে। সে মেয়ে হোক ছেলে হোক, সবারই দুজনের দুজনের কাছ থেকে ভালো মুখটা মানে পাওয়ার আশা থাকে অবশ্যই। তো সত্যি এটা একদম, এটা চাই, না হলে কি হয়, একটা ফ্যামিলিতে অশান্তি অবশ্যই, না এটা আমার মনে হয় অশান্তি ঝামেলা। আমার এই ফোনটায় চার্জ দিতে গেলে যে আমার কত কষ্ট করতে হবে সেটা ঠিক নেই। প্রচুর কষ্ট, প্রচুর। সোনিয়া আক্তার, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। আপনাকে স্বপ্নে আমার রানী বানাই ফেলেছি, জেনে পাবো না, বাট আপনার মতো সেম একজন জীবনসাথী দরকার। ইনশাল্লাহ আমার থেকেও ভালো পেয়ে যাবেন অবশ্যই, অনেক ভালো পাবেন। শহরটা ঠিক আগের মতোই আছে, শুধু বদলে গেছে আমি আর আমার তুমিটা। বাপরে, এটা কি একটা লাইন ছিল? লাইন ছিল একটা। আচ্ছা, তাহলে কি সবাই ডিনার করে নাও, আবার পরের দিন লাইভ আসবো। লাইভে কতক্ষণ না, আমি এবার অফ করে দেবো, আবার নেক্সট কালকে না হলে পরশু দিন আসবো। কালকে যদি আসতে পারি আসবো, যে কোনো টাইমে, দিনের বেলায় আসবো। দিনের বেলা লাইভ রাত্রে ভালো হয়, তাই না? সবাই থাকে, কি সুন্দর কথা টথা হয়। রাত্রে সব থেকে ভালো হয়। চেষ্টা করবো রাত্রে আসার। আমি তাহলে অফ করবো, হ্যাঁ। তোমাকে কি ফোন করছে? আরে গ্রুপে ফোন আসছে, ওই জন্য সাউন্ড আসছে না, না গ্রুপে আসছে, গ্রুপে। এখন ভালোবাসা তো খুব সস্তায় পাওয়া যায়, তবে মানুষের মন বোঝা খুব কঠিন, ভাবনা চিন্তা করে কিছুই করা ভালো। অ্যাকচুয়ালি মানুষকে দেখে এখন উপর থেকে কিছু বোঝা যায় না, আমাকে দেখেই হয়তো উপর থেকে কিছু বোঝা যায় না। তো সেটাই, মানুষের মনের ভিতরে কি আছে না আছে সত্যি কেউ জানে না। মানুষের মনে। চিকেন, সত্যি বলতে আমার একটু খেতে ইচ্ছা করছেও কালাম। বিরিয়ানি আমি খাই না। আমার ফোনের এই পিনের প্রবলেম, চার্জারের না, ফোনের পিনের। বিরিয়ানি খাই না, কিন্তু তবুও মনে হচ্ছে যেন খাই খাই এমন। গুড নাইট সোনিয়া, গুড নাইট। সত্যি বলতে একটু খেতে ইচ্ছা করছে। ইচ্ছা করে কিন্তু পরে খেতে পারি না, ওই জন্য আমার মাকে আমি ভয়তে বলতে পারছি না। এই আচ্ছা, সবাই তাহলে খেয়ে নেন। আমি তাহলে পরে আবার কালকে আসবো, রাত্রে লাইভে আসবো, রাত্রে সবাই ফ্রি থাকে যেহেতু। আচ্ছা, গুড নাইট সবাইকে, গুড নাইট। আবার কালকে না হলে পরশুদিন আসবো, কালকে আসবো ভাবছি, একটু একটু লাইভে আসবো। আমি তোমাকে চিনি, তুমি খুব ভালো, বাপ রে বাপ, চিনি খুব ভালো। আমি ভালো আছি, ভালো আছি।
আরে না, আমার তো ফোনের পিনের সমস্যা। কি নিয়ে কি হবে আমার? ফোনের পিনটা ঠিক করতে হবে। আরে এটা দিয়ে এখন চলবে এখনো 1 বছর। আমার কাছে এক্সট্রা আছে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে তাহলে, গুড নাইট। কালকে আবার আসবো। এই নাজির, কালকে ফ্রি আছো? কালকে আসবো তাহলে লাইভে। রাত্রে রাত্রে আসবো, একটু ফ্রি থাকলে জয়েন হও, একটু একটু ভাল লাগবে কথা বলতে। ঠিক আছে? রাত 9টার পরে এই থাকবো, এরকম টাইমে চলে যাব। ঠিক আছে, চলুন তাহলে, সবাইকে গুড নাইট। সৈফুদ্দিন চলে গেছে, বুঝতে পারছি না কে কে আছে না আছে। সবাইকে গুড নাইট তাহলে। সবাই ঘুমিয়ে পড়েন, আবার কালকে দেখা হবে। কালকে দিনের বেলায় যদি ফ্রি থাকি না আসবো, আমি দিনের বেলায় একটু একটু ফ্রি থাকি কখনো কখনো। সবাইকে টাটা, গুড নাইট, টেক কেয়ার। ডিনার করে নেবেন সবাই। কেউ আর কমেন্ট করে না, তাহলে আমি কেটে দিলাম এবার। টাইম টাইম বলতে ওই 8:30টার পরে আসবো। 8:30টার পরে, ঠিক আছে? সন্ধ্যার সময় একদম আসবো না, কারণ তখন আমিও কাজ থাকি। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমি আজকে অফ করলাম, কালকে কথা হবে সবার সঙ্গে। টাটা, গুড নাইট, গুড নাইট। শরীফুদ্দিন কি চলে গেছে? গুড নাইট শরীফুদ্দিন, সবাইকে গুড নাইট। गुड नाइट, स्वीट ड्रीम्स, गुड नाइट कलाम, गुड नाइट, सभी को गुड नाइट गाइस।